আমি আমি খোলাখুলি একটি কথা বলছি। আজকে এই প্রশ্নগুলো যদি আমাদের অগাস্ট বিপ্লবের ১ বছর পরে না এসে ১ বছর আগে আসতো, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ ভিন্নভাবে চিন্তা করত। আপনাদের জানেন যে বাংলাদেশের মানুষের সাইকোলজি হচ্ছে এরকম যে তারা কিন্তু অধৈর্য, একদিকে অধৈর্য, অপরদিকে ইমোশনাল, এবং অধৈর্য এবং ইমোশন যদি যখন একসঙ্গে সংযুক্ত হয় তখন কিন্তু মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেটা হয়েছে অতীতে। কিন্তু এই সব কিছু বিবেচনায় রেখে বাংলাদেশের কোটি কোটি মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমরা কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরাই তুলে দিয়েছি। কাজে আমাদের সেই আস্থা রাখতে হবে, এবং পাশাপাশি আমি এটাও বলবো যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে আস্থা রাখতে হবে। এই আস্থাটা কিন্তু পারস্পরিক, এবং বিভিন্ন রাজনৈতিক দলের আমি বিশ্বাস করি, একটু আগে এখানে আলোচনা হয়েছে, এখানে 4টি ইসলামিক দলের যে কর্মসূচি সেটা আজকে আলোচনায় এসেছে, সে সম্বন্ধেও কিন্তু আমি বলবো যে অধৈর্য হয়ে গেলে কিন্তু আমরা কোথাও পৌঁছব না। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মত দ্বৈধতা থাকবে, কিন্তু আমরা সেই মতদ্বৈধতা সামনাসামনি আলাপ করব, এবং সবশেষে গিয়ে যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটির বেসিসে আমরা একটি সিদ্ধান্তে আসব।